খুশির সংবাদটা হলো, আপনারা জানেন আমার বাংলার সূর্য সন্তান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র নুরউদ্দিন জাকারিয়া, হাফেজ নুরউদ্দিন জাকারিয়া এবং মাহমুদুল হাসান সৌদি আরব কিং আব্দুল আজিজ ফাউন্ডেশন কর্তৃক যে প্রতিযোগিতা হয়েছে, 133টা দেশকে পিছনে ফেলে বাংলার লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে নুরউদ্দিন জাকারিয়া তুলে ধরছে। আল্লাহু আকবার বলে। এতে আপনারা খুশি না বেজার? আস্তে কইলেন কেন, খুশি না বেজার? বাংলাদেশ সরকার একটা খেলোয়াড়কে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার পিছনে ব্যয় করে, অথচ তারা বিশ্বকাপ খেলা আনতে যায়, বিশ্বকাপ খেলতে যায়, বিশ্বকাপ আনবে দূরের কথা, একটা সার্কাপ আনতে পারে না, ঠিক কিনা? আমি সরকারকে বলবো, এই কোরআনে হাফেজদেরকে আপনি মূল্যায়ন করেন। এক দেশের লোকে যায় এক সিরিজে খালি জিতছে, এতই আমার দেশের সরকার জনাব তারেক রহমান সাহেব ভিডিও কলে তাকে সংবর্ধনা জানাইছে, কথা বলছে। আর 133টা দেশে যে বাংলার পতাকাকে উড্ডীন করছে, তার সাথে ভিডিও কলে না, সরাসরি কথা বলার দরকার ছিল, ঠিক কিনা কর? অনেক আবার এটা কইবে এটা রাজনৈতিক কথা, আপনি কইলে আমার কোনটা করার নাই, এটা রাজনৈতিক কথা না, এটা আমার দাবি, আমি দাবি উত্থাপন করতে পারি, এটা আপনারও হতে পারে নাও হতে পারে, কোরআনের মহব্বতে। এই জন্য বলবো, এই হাফিজ কোরআন আরো তো আগে নাজমুস সাকিব ছিল, রায়হান ছিল, তারপরে জাকারিয়া ছিল, তারপরে সাকিব ছিল। আল্লাহু আকবার। সরকারকে বলবো এদেরকে মূল্যায়ন করেন, আর যারা আগামীতে প্রতিযোগিতায় যাবে সরকারের পক্ষ থেকে সমস্ত খরচ বহন করতে হবে, এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? এই দাবি আমাদের যৌক্তিক না অযৌক্তিক? জানেন একা কত পাইছে জানেন? 33 কোটি টাকা। আলহামদুলিল্লাহ কোন কত টাকা পাইছে? 33 কোটি টাকা। নুরউদ্দিন সে 1 নম্বর হওয়ার কারণে তাকে সৌদি আরব কর্তৃক তাকে দিয়েছে। আল্লাহু আকবার। আমি তো ফিরে হয়ে যেতাম আসলাম। যাই হোক, আর আর আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের এই মেহনতকে আল্লাহ কবুল করেন। সরকারকে বলবো আজকে রাজকীয় সংবর্ধনা দিয়ে যেন তাদেরকে সরকার বরণ করে নেয়। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন।